আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাবো মালাই পুডিং। কতটা ইয়ামি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। রমজান মাসে ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং খেতে অসাধারণ। এবার যাব মূল রেসিপি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, ক্যারামেল করে নিব। আপনারা মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিবেন। আমি আজকে ক্যারামেল করে পুডিংটা বানাবো। চিনি এরকম গলে গিয়ে ক্যারামেল হওয়া শুরু করবে। দেখুন, যখন এরকম বাদামি কালার হয়ে যাবে, ক্যারামেল হয়ে যাবে না, এরকম অবস্থায় আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে জলা বেঁধে যাবে, ওই কোনো কারণ নাই। দুধ দিয়ে দিলাম। 1 লিটার দুধকে আমি ঘন করে দিব। এটা গরম হয়ে আবার গলে যাবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টি খাবার খেতে খুব ভালো লাগে। গলা যেতে গেছিল, এটা সম্পূর্ণ গলে গিয়েছে। পাউডার দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পাউডার দুধ দিলে মালাই পুডিং খেতে খুব ভালো লাগে। জাল দিয়ে ঘন করে দিব। দুধটা আমি 1 লিটারকে 1/2 লিটার করে ফেলেছি, ঘন হয়ে গেছে। এবার আমি এরকম একটা আগা আগা পাউডার সুপার শপে পাওয়া যায়, 1/2 কাপ পানির মধ্যে আগা আগা পাউডার দিয়ে দিচ্ছি, মিক্স করে দিব। এবার এই মালাই পুডিং এর মধ্যে আগা আগা পাউডারের মিশ্রণ গুলো আমি ঢেলে দিচ্ছি, মিক্স করে নিব। আপনারা যদি আগা আগা পাউডার দিতে না চান, জেলেটিনও দিতে পারেন। এটা গরম হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিব। আমি এরকম একটা কেকে মোল নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারে। পুডিং যে আমি বানিয়েছি, এটা আমি সম্পূর্ণ ধরে দিচ্ছি, ঠান্ডা করে দিব। আমি কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, আপনারা দেখার সৌন্দর্যের জন্য দিতে পারে, না দিলেও হয়। এবার 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখেছিলাম, দেখুন জমে গিয়েছে পুডিংটা। আমি এবার একটা প্লেটের মধ্যে ফুটিয়ে নিব। দেখুন, মালাই পুডিংটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। এভাবে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন, সহজে এইভাবে বানিয়ে সার্ভ করতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।